সো গাইস আপনার মোবাইলের পাওয়ার বাটনটা যদি নষ্ট হয়ে যায়, ধরেন আপনার মোবাইলের পাওয়ার বাটনটা নষ্ট হয়ে গেছে। এখন আপনি আপনার মোবাইলটাকে ডাবল টাচ করে অফ তো করে দিবেন কিন্তু অন করতে পারছেন না। ধরেন আপনার মোবাইলটা এখন লকে রয়েছে এবং আপনার মোবাইলটা অফ আছে। এখন আপনি যদি মোবাইলের স্ক্রিনের উপরে ডাবল ট্যাপ করেন, তবে আপনার মোবাইলটা পাওয়ার বাটন টাচ ছাড়াই আপনার কিন্তু ডাবল ট্যাপ করলে কিন্তু আপনার মোবাইলটা অন হয়ে যাবে। মানে আপনার মোবাইলে কিন্তু লাইটনেসটা চলে আসবে। ধরেন আপনার মোবাইলে পাওয়ার বাটনটা অফ হয়ে গেছে, সেই ক্ষেত্রে আপনার এই সুবিধাগুলো পেতে পারেন আরকি। কিন্তু আপনার মোবাইলে যদি সেটিংয়ে এই ধরনের কোনো অপশন না থাকে, সেক্ষেত্রে আপনাকে একটা অ্যাপস ইউজ করতে হয়। তো ফেসবুকে অনেক ফেক অ্যাপস রয়েছে, সেগুলোর ভিডিও আমি দেখেছি। তো তার জন্য আমি একটা রিয়েল অ্যাপসের ভিডিও করলাম আরকি। তো আপনারা যারা এই ভিডিওটা দেখবেন, তারা কিন্তু অরিজিনাল অ্যাপটাই কিন্তু ডাউনলোড করতে পারবেন এবং আপনারা অবশ্যই ভিডিওটা ধৈর্য করে দেখবেন। তাহলে কিন্তু আপনারা ডাবল ট্যাপ করে একবার মোবাইল অফও করতে পারবেন, অনও করতে পারেন। তো আমরা ফার্স্টে সেটিংয়ে ডাবল লিখে চার্জ করলাম। দেখব কি আমার মোবাইলে কি ডাবল টাচে কি অফ হয়, অন হয় কি না, এই সেটিংটা রয়েছে কিনা। অনেকের মোবাইলে থাকে, অনেকের মোবাইলে থাকে না। যাদের থাকে তাদের অ্যাপে ডাউনলোড করার দরকার নেই। আর যাদের আছে তারা তো ডাউনলোড করবেন না, যাদের নেই তারা ডাউনলোড করবেন অ্যাপটা। ওকে। তো আমি এখানে চার্জ করলাম। চার্জ করার পরে আমি দেখব যে আমার এখানে রয়েছে কিনা। তো আপনারা জাস্ট আপনাদের সেটিংয়ে গিয়ে এখানে চার্জ করে দিলেই হবে। সেটিংয়ের উপরে দেখবেন চার্জ বার রয়েছে, এখানে ডাবল লিখে চার্জ করলেই আপনার মোবাইলে যদি থাকে ডাবল ট্যাপ অপশনটা, যেটা আপনার মোবাইল অফ হবে আবার অন হবে, দুটোই হবে, সেটা থাকলে এখানে দেখাবে। বেশিরভাগ মোবাইলে শুধু অফ করার অপশনটাই থাকে, অন করার অপশন থাকে না। তো এইখানে দেখেন আমি চার্জ করার পরে এখানে কিছুই নেই। ব্লক হয়ে কালো অন্ধকার রয়েছে, মানে নাই আরকি আমার মোবাইলে। তো যেহেতু আমার মোবাইলে ডাবল টাচ করলে আপনার মোবাইলে অন হবে, যে সেই অপশনটি যেহেতু নেই, সেক্ষেত্রে আমাকে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে। তো তার জন্য আমরা প্লে স্টোরে চলে যাব। তো এই প্লে স্টোর থেকে যেই অ্যাপসটা ডাউনলোড করতে হবে, দেখেন আমার মোবাইল স্ক্রিনে কিন্তু রয়েছে এটা। তো আমরা ফার্স্টে প্লে স্টোরে চলে যাব। তো প্লে স্টোরে চলে যাচ্ছি আমরা। তো গ্যাস, এটা কিন্তু রিয়েল অ্যাপ, আপনারা কেউ ফেক ভাববেন না। ফেসবুকে অনেক প্লে স্টোরে অনেক ফেক রয়েছে, ভিডিওতে অনেক কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিওতে ফেক রয়েছে, আমি দেখেছি। কিন্তু এটা হচ্ছে রিয়েল। তো আপনারা এখানে জাস্ট কি আমি যেটা চার্জ করব সেটা আপনারা এখানে চার্জ করে দিবেন। দেখেন এটা চার্জ করার পরে এইখানে দেখেন এই যে এইটা যে অ্যাপসটা রয়েছে, সেই অ্যাপসটাতে আপনারা ক্লিক করবেন। তো আপনারা এখানে ক্লিক করে দিবেন। জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এটা ডাউনলোড করে নেবেন। যেহেতু আমার এখানে ডাউনলোড করা রয়েছে, আমি এটা ডাউনলোড করছি না। তো এখানে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পারবেন যে আপনাদের এখানে কিছু ক্রাইটেরিয়া রয়েছে, সেগুলি অন করে দিতে হবে। আমি অন করে দিয়েছি, যে এটা অন করে দিবেন আর নিচেরটা অন করে দিবেন। তো এইগুলি অন করার জন্য একটা অ্যাক্সেস পারমিশন লাগবে, সেটাও অন করবেন। আর এখানে দেখেন ভলিউম লক স্ক্রিন অন, এটা অবশ্যই অন করবেন। যাদের মোবাইলে ডাবল ট্যাপ অপশন এই অন হয়, যে ডাবল ট্যাপ করলে আপনার মোবাইলটা অন হয়ে যাবে পাওয়ার বাটন ছাড়াই, সেটা নেই মোবাইলের ভিতরে, তারা অবশ্যই ভলিউম বাটন স্ক্রিন অনটা করে দিবেন। কারণ ভলিউমের উপরে যে ভলিউম বাটন আছে, যেটা দিয়ে সাউন্ড বাড়ানো হয়, সেটাতে আপনি ক্লিক করলেই আপনার পাওয়ার বাটনের মতো কাজ করবে। পাওয়ার বাটনে যেমন মোবাইল অন হয় ক্লিক করলে, আর ভলিউমের যেটা প্লাস ভলিউম আছে যেটাতে সাউন্ড বাড়ায়, সেটাতে ক্লিক করলেও আপনার মোবাইলটা পাওয়ার বাটনের মতো অন হয়ে যাবে। যখন আপনার মোবাইলটা অফ থাকবে তখন অন হয়ে যাবে। এটা কিন্তু আপনি অন করলে তখনই আপনার এটা মোবাইলটা কাজ করবে। মানে আপনার ডাবল ট্যাপ করলে আপনার মোবাইল স্ক্রিন যদি অন নাও হয়, আপনার ভলিউম বাটনের স্ক্রিন অন রাখলে আপনারটা অন হবে 100%। তো আজকের ভিডিও এতটুক পর্যন্তই। আর আপনারা যারা সমস্যা হবে আপনাদের, আমাকে কমেন্ট করবেন। আমি আপনাদেরকে কমেন্টে অবশ্যই বুঝিয়ে বলব। তো আপনারা পাওয়ার বাটনটা অন করার জন্য আপনারা জাস্ট সাইড ভলিউমের যে বাটনটা রয়েছে সেটাতে ক্লিক করলে আপনার মোবাইলে অন হয়ে যাবে। তো এভাবে আপনার মোবাইলে যদি পাওয়ার বাটন নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা ইউজ করতে পারেন অ্যাপটা। আর আপনার ভলিউম বাটন দিয়ে আপনারা কাজটা চালায় নিতে পারেন। পাওয়ার বাটনের কাজটা ভলিউম বাটন দিয়ে কাজটা চালায় নিতে পারবেন।